আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন ক্লিয়ারলি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই কঠিন সময়ে, এই ফিতনার যুগে একটি দ্বীনি মাজলিসে বসার, আলোচনা শোনার, আলোচনা করার রব্বুল আলামিন যে আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন, এজন্য আমাদের সবার উচিত
যে আমরা সবাই বলবো, মহান রবের শুকরিয়া আদায় করে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইসলামিক অনলাইন মাদ্রাসাকে, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইসলামিক অনলাইন মাদ্রাসাকে দিন বদিন ধারাবাহিক যেন উন্নতি দান করেন। সমস্ত আসাতিজায়ে কেরামদেরকে যেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কবুল করেন। সমস্ত তালেবুল ইলম, ছাত্র এবং ছাত্রীদেরকে যেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমরা সবাই বলবো আমিন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরাতুজ জুমার কোরআনে কারীমের একটি সূরা। এই সূরার প্রথম দিকেই আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি সমস্ত উম্মাহকে জানিয়ে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা শরীয়তের বিধিবিধান জানবে বা জানে এবং যাদের জানা নেই শরীয়তের বিধিবিধান, এবং যারা জানতে চাচ্ছেও না, শরীয়তের দিকে যারা অগ্রসর হচ্ছে না, ইলমে ওহী আহরণের দিকে যারা অগ্রসর হচ্ছে না, ইলমে ওহীর মধু আহরণে যারা অগ্রগতি দেখাচ্ছে না, যাদের কোনো টান নেই, দয়া নেই, মায়া নেই, তারা কি সমান? তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ যারা তালিবুল ইলম, যারা দ্বীন ইলম, কুরআন এবং সুন্নাহর ইলমকে অর্জনের জন্য চেষ্টা এবং প্রচেষ্টা করে, এবং চেষ্টা প্রচেষ্টা করে যারা শিখে নেয়, আর যাদের চেষ্টা প্রচেষ্টাও নেই, আর যাদের জানাও নেই, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী আপনি আপনার উম্মাহকে বলিয়ে দিন, তারা কি সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে শরীয়তের বিধিবিধান এবং যারা জানে না, তারা কি সমান? কখনো সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরাতুল মুজাদালা, কোরআনের শেষ দিকের একটি সূরা, সূরাতুল মুজাদালা, ওই সূরাতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই মর্যাদায় সম্মানে উন্নত করবেন। আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দিবেন। আল্লাহ দুনিয়াতেও দিবেন, আল্লাহ আখিরাতেও দিবেন। যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা দ্বীন ইলম অর্জন করেছে, দ্বীন শিখেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, কোরআন এবং হাদিসের আলোকে ফিক জেনেছে, ফিক বুঝেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতেও তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন, এবং মৃত্যুর পর যখন তারা সেই যুগে যাবে, অপারে যাবে, দুনিয়ার অপারে, সেখানেও তারা তাদের সম্মান দেখতে পাবে, সেখানেও আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। সহিহ বুখারীর একটি হাদিস এবং সহিহ মুসলিমেও সেই হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যার জন্য ভালো চান, তাকে আল্লাহ ফিক শিক্ষা দেন, অন্য কিছু শিক্ষা দেন না, তাকে শুধু ফিক শিক্ষা দেন।
আল্লাহ যার ভালো চান তাকে অনেক টাকা পয়সা দেন এমন না, তাকে চিকিৎসাবিদ্যা শিখান এমন না, তাকে ইঞ্জিনিয়ারিং, তাকে কৃষিকাজ, দুনিয়ার আরো যত বিভাগ রয়েছে শিক্ষার, এই সমস্ত বিভাগ থেকে নিয়ে বিভাগ বিভাগের মধ্য থেকে যেই বিষয়টা হচ্ছে কুরআন সুন্নাহর আলোকে মানুষের জীবন সমস্যার সমাধান, যেই বিষয় যেটার নাম হচ্ছে ফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো ভালো চান তাহলে তাকে ওই জিনিসটা শিক্ষা দেন, ফিক শিক্ষা দেন, যে সে নিজেও কোরআন সুন্নাহ থেকে তার নিজের জীবনকে পরিচালনা করতে পারে এবং অন্যজনকেও সে পথ দেখিয়ে দিতে পারে। যারা তলবে ইলমের রাস্তায় হাঁটবে তাদের জন্য সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার পক্ষ, আল্লাহ 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 সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার তাকে কি সম্মান দিবেন, তার জন্য কি পুরস্কার রাখছেন, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যেই ব্যক্তি ইলিম তলবের জন্য, কোরআন শিকার জন্য, হাদিস শিকার জন্য, ফিক শিকার জন্য কোন রাস্তাকে অবলম্বন করবে, সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, মাদ্রাসাতে ভর্তি হয়ে হতে পারে, সেটা দিনী কিতাব শিখেও হতে পারে। মোট কথা হচ্ছে যেই ব্যক্তি ইলিম অন্বেষণের জন্য সে রাস্তা খুঁজবে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার এই চেষ্টা এবং প্রচেষ্টার জন্য, তার জন্য আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন এই হাদিসের মিসদাক হিসাবে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, যিনি আহ শত ব্যস্ততাকে পিছনে ফেলে যারা আমরা উপস্থিত হতে পেরেছি দিন শিকার জন্য, দিন বুঝার জন্য, আল্লাহ পাক যেন আমাদের সবার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আমরা সবাই বলি আমিন। আমি আরো দু একটি কথা বলেই আমি আমাদের এই যে পাক্ষিক, পাক্ষিক বলতে হচ্ছে প্রতি 15 দিন পর পর যেই ফিকহের ক্লাস হয়ে থাকে, আমাদের ফিকহের ক্লাসের মূল যে অধিবেশন, প্রশ্ন এবং সেই প্রশ্নের কে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে উত্তর প্রদানের চেষ্টা করা, সেদিকে আমি চলে যাব। তো এর পূর্বে আমি আরে দু একটি কথা আপনাদেরকে বলেই আমি ওদিকে চলে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বিপুল পরিমাণ ইলিম কিভাবে শিখলেন, আপনার এত ইলিম কিভাবে অর্জিত হলো, আপনি রাইসুল মুফাসসিরিন কিভাবে হলেন? তো উনি উত্তরে বললেন, বিলিসানিন সাউলিন, আমি, আমার যে জবান, সেই জবান লোকদেরকে শুধু জিজ্ঞাসা করত, যারা আমার থেকে বয়স্ক, আমার ধারণা এবং বিশ্বাস মতে যাদের কাছে আমি ইলিম শিখতে পারবো, আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করতাম। আর ওয়াকালবিন আকুলিন, আর আমার তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা যা বলতেন সেইটা আমি আমি আমার সজাগ হৃদয় দ্বারা আমি অনুধাবন করতাম। তো দুইটি বিষয় ইবনে আব্বাস বললেন, একটি হচ্ছে বিলিসানিন সাউলিন, অধিক জিজ্ঞাসাকারী জিহ্বা জবান, ওয়াকালবিন আকুলিন, এবং সজাগ হৃদয়, বুদ্ধিমান হৃদয়, হ্যাঁ বুঝনেওয়ালা হৃদয়। এই দুইটি জিনিসের মাধ্যমেই মূলত আমার যতটুকু ইলিম আমি শিখতে পেরেছি, এই দুইটি জিনিসের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইন্না আহাদাকুম লাম ইউলাদ আলিমা, কেউ
দুনিয়ার কোনো মানুষ সে তার মাতৃগর্ভ থেকে আলিম হয়ে জন্ম নেয় না। ওয়াইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, শিক্ষার মাধ্যমে উস্তাদের কাছ থেকে শিখেই মূলত একজন মানুষ আলিম হয়ে থাকে। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, আবু উবাইদা মা'মর ইবনুল মুসান্না একজন আলেম, উনার সম্পর্কে বলেন যে আবু উবাইদা মা'মর ইবনুল মুসান্না উনি উনার উস্তাদের নিকট উস্তাদের খেদমতে 40 বৎসর ছিলেন শুধুমাত্র ইলিম শিখার জন্য। কানার রাজুলু ইয়াখতালিফু ইলা রাজুলি সালাসিনা সানাতান ইয়াতাআল্লামু মিনহু, একজন মানুষ আবু উবাইদা মা'মর ইবনুল মুসান্না, যিনি উনার উস্তাদ ইউনুস ইবনে আবি হাবিব, যে উস্তাদের নাম, উনার কাছে 40 বৎসর উনার খেদমতে ছিলেন, উনার পাশে থাকতেন, দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়ে উনার পাশে থাকতেন, শুধুমাত্র একটি উদ্দেশ্য, ইয়াতাআল্লামু মিনহু, শিক্ষার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ইলিম শিক্ষার জন্য, ইলিম শিক্ষার জন্য উস্তাদের সাহচর্য, উস্তাদের সন্নিকটে গিয়ে উপস্থিত হওয়ার, উপস্থিত হয়ে ইলিম শিকার, উস্তাদের সাথে সম্পর্ক রাখার, সুসম্পর্ক বজায় রাখার, এবং বিলিসানিন সাউলিন, প্রশ্নকারী হৃদয়, ও কালবিন আকুলিন, সজাগ হৃদয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এই মুহূর্তে আমাদের প্রথম যে অধিবেশন সেখানেই চলে যাব। প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার পূর্বে আমি আমাদের এখানের কিছু নিয়ম আপনাদেরকে আমি অবগত করব। যারা পুরাতন, ইতিপূর্বে যারা জয়েন হয়েছেন আপনারা তো অবশ্যই জানেন। আর যারা নতুন, তাদের জন্য এবং পুরাতন যারা আছেন তাদের স্মরণের জন্য, রিমাইন্ডার দেওয়ার জন্য আমি বলতেছি যে আমাদের এখানের এই যে অধিবেশন, কোয়েশ্চন আনসারের যে অধিবেশন, প্রশ্ন উত্তর, সওয়াল এবং জবাব, নিয়ম হচ্ছে আপনি লিখে দিবেন আপনার প্রশ্নটি অতি সংক্ষেপে। আপনি যদি দিনী বাই হন আর বিষয়টা অত্যন্ত জটিল এবং লম্বা হয়, তাহলে হ্যান্ড রাইজ করবেন, ইনশাল্লাহ আপনাকে সুযোগ দেওয়া হবে কথা বলার। আর দিনী বোনরা অলওয়েজ, সর্বদাই আপনারা লিখে দিবেন। একটি বিষয় হচ্ছে আপনারা কখনো বাংলিশ লিখবেন না, বাংলাতে লিখবেন। এবং কখনো কোনো প্রশ্নকে অসম্পূর্ণভাবে আপনি পোস্ট করবেন না, সম্পূর্ণ লিখে, যাতে বোঝা যায় আপনি লিখছেন, লিখার পর আপনি বুঝবেন, আপনি বুঝার পর তারপর আপনি সেন্ডে ক্লিক করবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন আপনি যখন করবেন, আমাদের সামনে ধারাবাহিক টাইম অনুযায়ী আপনি যত মিনিটে প্রশ্ন করবেন, ধারাবাহিক টাইম অনুসারে আমাদের ওখানে ভিউ হবে। সুতরাং আহ, যখন আপনার প্রশ্ন সময় আসবে, ধারাবাহিক সময় যখন আসবে, অবশ্যই আমরা আপনার প্রশ্ন পাঠ পড়ব। তারপর সেই প্রশ্নকে সামনে রেখে কুরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনার প্রয়াস চালাবো, চেষ্টা করব। সুতরাং আপনি একবার প্রশ্ন করছেন, বারংবার একই প্রশ্নকে বারংবার পোস্ট করবেন না। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, আপনি প্রশ্ন করে উঠে চলে যাবেন না, তারপর আবার এসে বলবেন যে উস্তাদ আমি ছিলাম না, আমার প্রশ্নের জবাবটি আবার বলেন। দয়া করে যখন আপনি প্রশ্ন করবেন, দয়া করে আপনি উপস্থিত থাকেন, আপনার প্রশ্নের আগে যে আলোচনা সেটাও আপনি শুনেন। হয়তো কখনো আপনার কাজ দিতে পারে। আর কাজ দেখ অথবা না দেখ, আপনার ইলিমের যে ভান্ডার, সেখানে তো আপনার একটু বাড়তি সংযোজন হবে। আর ফিক শিখা তো হচ্ছে দুনিয়ার সবচেয়ে উত্তম উত্তম কাজ।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ যার ভালো চান তাকে ফিক শিক্ষা দেন। তো এই জন্য তাছাড়া হচ্ছে আমরা কখনো নিজের নাম দিয়ে আমরা জয়েন হব না। আমরা সবাই আমাদের আইডি নম্বর, আর যদি আমরা গেস্ট হয়ে থাকি তাহলে একটা নিক নেম দিয়ে দিব। আমরা কখনো নিজের নাম প্রকাশ করব না। এবং নিজের নাম প্রকাশ করে আমরা কখনো প্রশ্ন করব না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই দিক নির্দেশনামূলক কিছু কথাকে আমাদের সবার জন্য উপকারী বানিয়ে দিক, এবং আমরা আমাদের সবাইকে সেটা আমলে নিয়ে আসার তৌফিক দান করুক। আমরা সবাই বলবো আমিন। যাই হোক, ইতিমধ্যেই আমাদের সামনে আহ, কিছু প্রশ্ন চলে এসেছে। যখন দেখবো আমাদের পর্যাপ্ত প্রশ্ন চলে এসেছে, তখন আমরা প্রশ্ন গ্রহণ অফ করে দিব। সুতরাং আপনার প্রশ্নটি আপনি এখনই আপনি পোস্ট করে দেন, এবং অতি সংক্ষেপে বাংলাতে এবং বুঝে শুনে আপনি প্রশ্ন করবেন। এমন ভাবে প্রশ্ন করবেন না যে অসম্পূর্ণ, আবার আপনাকে বলতে হয় যে ওটা আপনি সংযোজন অথবা সংশোধন করে দেন। আমাদের সামনে যে প্রথম প্রশ্নটি লিখা হয়েছে সেটা হচ্ছে, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি সালাফদের আমল থেকে প্রমাণিত? দেখেন, আল্লাহ রসুলের নাম ব্যতীত শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সালাফদের থেকে আসলে সালাফে সালিহিন অর্থাৎ পূর্ববর্তী নেককার উলামায়ে কেরামদের কোনো আলোচনায় সচরাচর দেখা যায় না। তবে এর অর্থ এটা নয় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা নিষেধ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে এটা গায়েব, বা হচ্ছে আরবিতে বলা হয় গায়েবের সেগা, অর্থাৎ এমন শব্দ যেটা দ্বারা দোয়া করা হচ্ছে একজন আহ, অনুপস্থিত ব্যক্তির জন্য, যার নাম আবার আপনার সামনে আলোচনা এসেছে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুক। এখন প্রশ্ন হচ্ছে কার উপর? সামনে তো নাম নেই যে মোহাম্মদুর রসুল্লাহ, এই নাম নেই, অথবা মোহাম্মদুর নাম নেই, রসুল নাম নেই, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনো নাম নেই। তো আপনি শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এরকম কোনো আলোচনা বা এরকম কোনো ব্যবহার সালাফে সালেহিনের কোনো আলোচনায় যদিও পাওয়া যায় না, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা নিষেধ হবে না। কেননা এখানে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাম, সেটা পৃথিবীর মানুষদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত নাম। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে সবচেয়ে জান্নাতে সর্বোচ্চ জায়গা যাকে দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তীতে সমস্ত উম্মতের মধ্যে সর্বোত্তম স্থান জান্নাতে পাবেন আবু বকর। তো যাই হোক, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির মধ্যে সর্বোত্তম মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেহেতু সর্বোত্তম মহামানব, এই জন্য উনার নামের উচ্চারণ ব্যতীত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে, অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক। এখন কার উপর বলে, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং এটা সবাই জানে যে এই শব্দটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তো আর কারো উপর ব্যবহার করা হয় না। ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সবাই মুহাম্মদের উপর দুরূদ পাঠ করে, শান্তি বর্ষিত করে, শান্তি বর্ষণ করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, সুতরাং হে ইমানদারগণ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণমূলক বাক্য পাঠ করো। যেহেতু আল্লাহ নিজেই নির্দেশ দিচ্ছেন উম্মাহকে, মানব জাতিকে,
আর তাছাড়া হচ্ছে উনি হচ্ছে পৃথিবীর সম্মানিত ব্যক্তি, মহামানব, সর্বোত্তম মহামানব, যাকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। ওয়াবাথু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। হ্যাঁ, এই জন্য শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা নিষেধ হবে না। তবে যেহেতু সালেফে সালিহিনের আলোচনায় শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলা যায়, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই জন্য এটা বলা উত্তম হবে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মুহাম্মদ উচ্চারণ করে তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা এটাই উত্তম হবে। দ্বিতীয় প্রশ্ন, যেই জায়গায় ফজরের নামাজ আদায় করেছি এখানে কি ইশরাকের নামাজ পড়া সুন্নত নাকি একটু জায়গা থেকে সরে নামাজ পড়বো? জি, আপনি যেখানে বসবেন সেখানে বসে ইশরাকের নামাজ পড়াটা উত্তম। মানে সুন্নত বলা যাবে না, উত্তম। আপনি যদি অন্যত্র পড়েন তাহলেও এটা সুন্নতের খেলাফ হবে না। যেই নফল ইশরাক, যেই নফল বা সুন্নতে গয়রে মুআক্কাদা, সেখানেও আপনার খেলাফ হবে না। হ্যাঁ, উত্তম হচ্ছে বা মুস্তাহাব হচ্ছে ওই জায়গাতেই বসে নামাজ পড়বে। পরবর্তী প্রশ্ন, কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করেছেন? কোন হাদিসে আছে আল্লাহুম্মা আনতাস সালাম পর্যন্ত বসে আবার সুন্নত নামাজ শুরু করতেন? আবার কোন হাদিসে আছে গড়ে বাকি নামাজ আদায় করতেন? এখানে কোন হাদিস অধিক বিশুদ্ধ এবং সালাফদের আমল কোন হাদিসের উপর পাওয়া যায়? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয়ে আসমা, আল্লাহ রসুল কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হবে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বললেন, ফি দুবুরে কুল্লে সালাতিম মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের শেষে যে দোয়া হবে সেই দোয়াকে আল্লাহ কবুল করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা মিনকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দুটি শব্দ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দুটি বাক্য ব্যতীত অতিরিক্ত কোনো কিছুই বলতেন না নামাজের শেষে। তো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এইটা যদি কোনো ফরজ নামাজের পর সুন্নত থাকে তাহলে আপনি সুন্নত পড়ে ওইগুলা পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আর হচ্ছে গড়ে বসে নামাজ, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানাবে না। তাছাড়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ গড়ে সুন্নাহ আদায় করতেন, তারপর ফরজ মসজিদে গিয়ে পড়তেন। আহ এই হচ্ছে আপনার প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। আপনি যদি রেফারেন্স চান তাহলে আমাদের আইফতওয়াতে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা রেফারেন্স সহকারে ওখানে দিয়ে দিব। চতুর্থ নম্বর প্রশ্ন, জয়ীফ হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা যাবে না, বরং সওয়াবের আশা রেখে আমল করতে হবে কি? না, জয়ীফকে যে আল্লাহ রসুলের হাদিস বলা যাবে না এমন না। জয়ীফের অর্থ হচ্ছে হাদিস জয়ীফ নয়, হাদিসের সনদ হচ্ছে জয়ীফ। অর্থাৎ আল্লাহ রসুলের কাছ থেকে কে শুনেছেন? নিশ্চয় একজন সাহাবী, যেমন আবু বকর, উসমান, আলী, উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, যে কোনো একজন সাহাবী শুনছেন। তো সমস্ত সাহাবায়ে কেরাম সত্তর মাপকাঠি, সুতরাং যে কোনো একজন শুনলে সমস্যা নেই, তার কাছ থেকে হাদিস নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে পরবর্তী তাবি, সাহাবীর কাছ থেকে কে শুনছেন? তাবে, তাবির কাছ থেকে ওই হাদিসটা কে শুনছেন? তবে তাবি, তবে তাবির কাছ থেকে কে শুনছেন? পরবর্তী আইম্মায়ে মুজতাহিদের মধ্যে থেকে কোনো একজন, তারপর পরবর্তী আরেকজন, 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 এইভাবে ধারাবাহিকভাবে হাদিসের যে সমস্ত কিতাব লেখা হয়েছে তাদের পর্যন্ত পৌঁছেছে। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, মুসলিম, তাদের সময় এভাবে এসে পৌঁছেছে। তিনজন মধ্যখানে চারজন, দুজন এভাবে রয়েছে। ইমাম মালিকের মধ্যে ইমাম মালিকের সনদ সবচেয়ে কম, মালিকুন আন নাফিন আন ইবনে উমারা। হুম, মালিক, মধ্যখানে নাফে, তারপর হচ্ছে আল্লাহ রসুলের সাহাবী ইবনে উমর, মধ্যখানে একজন শুধুমাত্র নাফে। কিন্তু ইমাম বুখারী, ইমাম
হচ্ছে মুসলিম, তাদের মধ্যে আরো দু একজন আছে, যেহেতু তারা তারা হচ্ছে পরবর্তী সময়ে। তো এখানে দু একজন, কোন একজন রাবীর যদি যিনি হাদিস শুনছেন উনার উস্তাদের কাছ থেকে, এমন অবস্থায় শুনছেন যে উনার উস্তাদ শেষ বয়সে, উনার উস্তাদের বয়স বেশি ছিল, এমন অবস্থায় উনি হাদিস শুনছেন, অথবা যার কাছ থেকে হাদিস শুনছেন উনার ভুলে যাওয়ার একটি রোগ ছিল, অথবা উনি উনার জীবনে কখনো একটি গুনাহ করে ফেলছিলেন, এই সমস্ত কারণে ওই হাদিসটার সনদটি শক্তিশালী থাকে না, বরং দুর্বল হয়ে যায়। তো দুর্বল হাদিসকে যে আমরা ফেলে দিব এমন না। হ্যাঁ, দুর্বল হাদিস দ্বারা আম, আকাইদ, অর্থাৎ শরীয়তের যে আকীদা, হ্যাঁ, আকীদা সাবিত করা যাবে না। অথবা দুর্বল হাদিসের বিপরীতে যদি কোনো বিশুদ্ধ, যে হাদিসের সমস্ত রাবি হচ্ছে স্ট্রং, এমন হাদিস পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা সেই হাদিসকে মানবো এই হাদিসের বিপরীতে। সুতরাং দুর্বল হাদিস, দঈফ হাদিস যে আল্লাহ রসুলের হাদিস নয় এমন না, আল্লাহ রসুলের হাদিস। হ্যাঁ, সেটার সনদের মধ্যে একজন রাবি ছিলেন, একজন ব্যক্তি ছিলেন, যেই সূত্র পরস্পরায় যে একজন ছিলেন, সেখানে একজন দুর্বল ছিলেন, যিনি শেষ বয়সে এই হাদিসটি বর্ণনা করছেন, অথবা যার ভুলে যাওয়ার একটি রোগ ছিল, মাঝে মধ্যে ভুলে যেতেন, অথবা উনি কোনো গুনাহ করে ফেলছিলেন, অথবা উনি বিভিন্ন কারণে জয়ীফ হতে পারে। তো এই জন্য জয়ীফ হাদিসের উপর সওয়াবের আশায় আমল করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। পঞ্চম প্রশ্ন, ফজর ফজরের নামাজের পর সুবহান আল্লাহিল আজিম ও বিহামদিহি পড়লে কুষ্ঠকাঠিন্য রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, উক্ত দোয়া কয়বার পড়ব? না, এমন কোনো চিকিৎসা আল্লাহ রসুল থেকে আমরা জানি না, শুনিনি, কোনো হাদিসে এরকম কোনো শুনিনি। হ্যাঁ, যে কোনো রোগ থেকেই আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে যে কোনো রোগ থেকে। আপনি, কোরআন হচ্ছে শিফা, শিফা উল্লিন নাস, কোরআন হচ্ছে মানব জাতির রুহের শিফা এবং শারীরিক শিফা। এই জন্যই তো সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। আপনি সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, রোগ মুক্তি চাইতে পারেন। ষষ্ঠ, বর্তমানে প্রচলিত যে তাসাউফের বায়াত গ্রহণ করা হয়, এটা কি সাহাবায়ে কেরামের আমলে ছিল? সাহাবায়ে কেরাম কি এইভাবে তাসাউফের খেলাফতি দান করতেন? উদাহরণস্বরূপ কয়েকজনের নাম বললে বুঝতে সহজ হতো। দেখেন, সাহাবায়ে কেরাম, সেটা তো পরবর্তী, আল্লাহ রসুল তো বায়াত নিছেন, এবং সেটা ছিল বায়াত, প্রথম বায়াত নিয়েছিলেন, সেটা নিয়েছিলেন, বায়াতটা ছিল গুনাহ তরকের বায়াত, এবং পরবর্তীতে জিহাদের উপর বায়াত নিয়েছিলেন। তো এটা হচ্ছে মূলত এইটা, হ্যাঁ, বয়তে আকাবা, বয়তে রেদওয়ান, আল্লাহ রসুল দুইটা বয়ত নিয়েছিলেন। তো প্রথম যে বয়ত নিয়েছিলেন সেটা ছিল যে তোমরা গুনাহ করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, অন্য সম্পদ গ্রাস করবে না। এর উপর আল্লাহ রসুল হাতের উপর হাত রেখে সবার কাছ থেকে বয়ত নিয়েছিলেন। তারপর পরবর্তীতে জিহাদের উপর বয়ত নিয়েছিলেন। তো এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম থেকে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম বর্ণিত আছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনি একজন শিক্ষক হিসাবে ছাত্রকে শিক্ষা দিবেন। আপনি, হ্যাঁ, প্রয়োজনে হাতের উপর হাত রেখে বলতে পারেন যে আমার সাথে ওয়াদা করো, হ্যাঁ, আমাকে আল্লাহকে হাজির এবং নাজির রেখে আমার সামনে আল্লাহর কাছে ওয়াদা করো যে আমি আর গুনাহ করব না। 7 নম্বর, সাহাবায়ে কেরাম বা মৃত বুজুর্গদের নাম শোনার পর রহিমা বা রাহমাতুল্লাহ বলা কি? দেখেন, এটা মুস্তাহাব। সাহাবা ইকরাম, বুজুর্গানে দিন সহ, নেককার আলেম সহ, আপনার দৃষ্টিতে যিনি নেককার, অথবা যে কোনো মিতর, ব্যাপারে আপনি আহ, এই রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ বলতে পারেন। রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তাকে রহম করো, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই দোয়া তো আমরা যে কোনো জন যে কোনো জনের জন্য করতে পারি, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, সন্তান জন্মের পর প্রথম মায়ের কাছে আসে, তখন কি মা তাকে আজান শুনিয়ে দিতে পারবে? দেখেন, এই সন্তানকে শোনানোর জন্য যে আজান,
সেখানে পুরুষ শর্ত নয়, নারীও দিতে পারবে। নারীও দিতে পারবে, পুরুষও দিতে পারবে। তো ওটা হচ্ছে ঘরের ভিতরের যে আজান, সেই আজান। নারীরা বাহিরে আজান দিতে পারবে না, মসজিদের মাইকে আজান দিতে পারবে না। দ্বিতীয়, অসুস্থতার জন্য অনেক সময় অনেক পেইনফুল ইনজেকশন নিতে হয়, তখন কি এমন ধারণা রাখা যায় যে এর বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করবেন? হাদিসের কাঁটার আঘাতের সাথে সুইয়ের সাথে যাওয়া মেডিসিনের জন্য পাওয়া ব্যথাকে তুলনা করা যায়? জি অবশ্যই। এই যে আপনি অসুস্থ হয়েছেন, যে অসুস্থতার জন্যই তো পেইনফুল ইনজেকশন নিচ্ছেন। তো মূলত এই যে ব্যথা হচ্ছে ইনজেকশনের জন্য, সেই ব্যথা, সেই ইনজেকশন, সেই ব্যথা এবং সেই ইনজেকশন তো মূলত ওই অসুস্থতার জন্যই হচ্ছে। সুতরাং কোন ইমানদার যদি এমন হয়, অবশ্যই এই ব্যথার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্ন। কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা বা চট্টগ্রাম যাওয়ার সময় মেয়ে মায়ের সাথে সফর করতে পারবে। মায়ের মাহরাম হিসাবে ভাইয়ের ছেলে বা বোনের ছেলে থাকবে, তবে তারা মেয়ের মাহরাম হয় না। মায়ের সাথে মেয়ে যাবে, সাথে অন্য ছোট ভাই বোন। দেখেন, আহ হাদিসের মধ্যে এসেছে কোনো মহিলা সে তার মাহরাম ব্যতীত সফর করবে না। এটা হচ্ছে মূল। তবে যদি বিশেষ কোনো সমস্যা হয় অথবা বিশেষ কোনো প্রয়োজন হয়, তাহলে এমন কারো সাথে কোনো মহিলা যেতে পারবে যার সাথে যাওয়াটা তার ইজ্জত আবরুর জন্য নিরাপদ। যেহেতু এখানে মেয়েটি সে তার মার সাথে যাচ্ছে, এবং তার মায়ের সাথে যাওয়ার কারণে, যেহেতু মেয়েটি ইজ্জত আবরুর হেফাজতের একটি গ্যারান্টি এখানে রয়েছে, মেয়েটির ইজ্জত নিরাপদ, সেই জন্য মেয়েটির জন্য তার মায়ের সাথে সে সফর করতে পারবে, যদিও মেয়ের মাহরাম নেই, কিন্তু মায়ের তো মাহরাম এখানে অবশ্যই আছে। তবে এটা বিশেষ মুহূর্তে, যখন মাহরাম খুঁজে মিলবে না, পাওয়া যাবে না, নতুবা মাহরামের সাথেই সফর করতে হবে। ও, আমাকে বলা হচ্ছে উস্তাদ লাইভ দেওয়ার জন্য হোস্ট পারমিশন দিলে ভালো হতো। আমি কি হোস্ট? তো আমার আমার এখানে তো কোনো পারমিশন আসে নাই। পারমিশন তো আসে নাই। আমি কি কাউকে হোস্ট বানিয়ে দিব? সেটা আমাকে জানাতে পারেন। পরবর্তী প্রশ্ন। পরিবারে মা বাবা ভাই বোন দিনদার না হলে কি করা উচিত? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাবে। তুমি যদি ঘরের কর্তা হয়ে থাকো, তাহলে অবশ্যই সেই ঘরের দায়িত্ব তোমার উপর ন্যস্ত। আল্লাহ কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই কিয়ামতের দিন হাসরের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতি, ওই ব্যক্তি যে ঘরের কর্তা, যার প্রভাব ঘরের মধ্যে রয়েছে, সে অভিভাবক, তার ঘর সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। সুতরাং পরিবারের মা বাবা ভাই বোন দিনদার যদি না হয়, প্রথমত হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ দুই হিশাম, দুই ওমর থেকে এক উমরকে, উমর ইবনে খাত্তাব অথবা উমর ইবনে হিশাম, দুই উমর থেকে এক উমরকে মুসলমান বানিয়ে দাও। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার পর চেষ্টা করলেন, উমর ইসলাম নিয়ে আসলেন, ইসলাম গ্রহণ করলেন। তো এই জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বিচলিত উনার চাচা আবু তালিবকে নিয়ে। আবু তালিব, যিনি আল্লাহ রসুলের জন্য সকল প্রকার চেষ্টা করেছেন, জান দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, রাজনৈতিক প্রভাব দিয়ে, হিকমা দিয়ে, এমন কোন দিক বাকি রাখেননি যে আবু তালিব আল্লাহ রসুলকে সাহায্য করেননি। এই জন্য আল্লাহ রসুলের মন ব্যথিত হতো যে আমার চাচা, যিনি আমাকে এত, আমাকে এত সাহায্য সহযোগিতা করতেছেন, কিন্তু উনি ঈমান নিয়ে আসতেছেন না, উনি তো জাহান্নামে জ্বলবে। তো আল্লাহ রসুল বিচলিত হতেন। আবু তালিবের মৃত্যুর সময় তো আল্লাহ রসুল বলতেছেন, চাচা ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েতে নিয়ে আসতে পারবেন না, বরং ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দিবেন। তো এই জন্য নিজের পরিবারকে, ভাই বোনকে দিনের পথে যদি আপনি নিয়ে আসতে চান, সর্বপ্রথম হচ্ছে আপনি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, সেখানে আপনি মঞ্জুর করিয়ে নেবেন। তারপর হচ্ছে কোরআনের ওই আয়াতের দিকে আপনি লক্ষ্য রাখবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকো হিকমতের সাথে এবং নরম ভাষায়। আপনার ভাই বোনকে হিকমতের সাথে দাওয়াত দিবেন। হিকমতের অর্থ হচ্ছে সময় বুঝে দাওয়াত দেয়া। হুম, স্থান কাল পাত্র ভেদে দাওয়াত দেয়া। এমন মুহূর্তে দাওয়াত দিবেন না যখন সে রাগান্বিত হবে। এমন কথা তাকে বলবেন না যে সে নিজেকে ছোট ভাববে। এমন কথা বলবেন না যে সে তাকে আপনি আপনি ঘৃণা করতেছেন, অথবা আপনার কথায় বোঝা যাবে যে ইসলাম তাকে ঘৃণা করতেছে, আল্লাহ তাকে ঘৃণা করতেছেন। হ্যাঁ, সে ঘৃণিত হবে, এমন না, বরং তাকে সুসংবাদ দিন। এই জন্য যখন হযরত আলী এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে আল্লাহ রসুল গভর্নর বানিয়ে অথবা কাজী বানিয়ে যখন ইয়ামন পাঠালেন, তখন বলে দিলেন, নসিহত করলেন। আল্লাহ রসুল মদিনার বাহিরে এসে তাদেরকে বিদায় দিলেন এবং বললেন, বাশশিরা ওয়ালা তুনাফফিরা, তোমরা লোকদেরকে ভয় দেখাবে না, বরং সুসংবাদ দিবে, জান্নাত দেখাবে, জাহান জান্নাতের সুসংবাদ দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে না। ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, লোকদের জন্য সহজ বিধান নিয়ে আসবে, লোকদের জন্য যা সহজ হয় সেটা বলবে। ওয়ালা তুআসসিরা, লোকদের উপর কঠিন করবে না, লোকদের জন্য তাদের জীবন চলাকে তোমরা কঠিন করবে না, সে অতিষ্ঠ হয়ে যাবে। এই জন্য আপনি আপনার পরিবারের জন্য প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর নরম ভাষায় সময় বুঝে তাদেরকে দাওয়াত দিবেন, তাদেরকে দাওয়াত দিবেন। এবং আপনি দাওয়াত দিবেন, আপনি দায়ী, আপনার উচিত হচ্ছে আপনার জন্য সুন্নাহ বিরোধী কোনো কাজ আপনার থেকে না হয়, নতুবা সে আপনাকে, আপনার কথা মানবে না।
যে আপনি বলতেছেন কিন্তু আপনি নিজেই মানতেছেন না, এমন যেন না হয়। সেই জন্য নিজের ঘরকে দিনদার পরিবেশে নিয়ে আসতে হলে আপনাকে আপনাকে আহ, সর্বপ্রথম সম্পূর্ণ দিনদার হতে হবে। এবং সেটা সেই নিজের দিনদারি নিয়ে কারো কাছে গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না, এবং কাউকে দেখিও করা যাবে না। আর যাতে ন্যাচারাল আপনি দিন মানতেছেন সেটা যেন সবার সামনে ফুটে ওঠে, তাহলে অবশ্যই দেখবেন একদিন না একদিন অবশ্যই তাদেরকে ওয়াজ নসিহত শোনাবেন এবং বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, দিনী কিতাবাদি তাদেরকে দিবেন। আর তাদেরকে আহ, সবচেয়ে কার্যকরী যে জিনিসটা হচ্ছে তাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন। তাহলে অবশ্যই দেখবেন তারা অবশ্যই দিনের পথে চলে আসবে। পরবর্তী প্রশ্ন। উস্তাদ ধরেন পাত্র অনেক দিনদার, ফ্যামিলিও সব মিলিয়ে অনেক ভালো, কিন্তু পাত্রের মা পাত্রের ছোটবেলায় কোনো এক কারণে আত্মহত্যা করে মারা যায়। যদিও এই বিষয়টাতে পাত্রের বাবার কোনো দোষ নাই, কিন্তু কেন করছেন জানি না। এখন পাত্রীর অভিভাবক শুধু এই বিষয়টার জন্য যদি তার মা তাদের মেয়েকে এখানে বিয়ে দিতে না চান, সেটা কি সঙ্গত হবে অন্য সবকিছু ভালো থাকা সত্ত্বেও? দেখেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এই দুনিয়া বলেন আর আখিরাত বলেন, আল্লাহর যে বিধান, সেই বিধানের মধ্যে কোথাও একজনের বোঝা অন্যজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। পাত্রর মা সে আত্মহত্যা করেছে, এখানে পাত্রের তো কোনো দোষ নেই, পাত্রের বাবারও কোনো দোষ নেই। সুতরাং শুধুমাত্র ওই একটি অজুহাতে এখানে বিয়েকে আহ অরাজি হওয়া, বিয়ে না দেয়া, এখানে সম্বন্ধ না করা সেটা যুক্তিসঙ্গত হবে না। তাছাড়া হ্যাঁ, আপনি ওই পরিবার সম্পর্কে আরো খবর নিতে পারেন, লোকজনকে জিজ্ঞাসা করতে পারেন সেখানকার পরিবেশ কেমন, তাদের চলাফেরা কেমন, সবগুলা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখানে আগাতে পারেন। মানুষ যখন আত্মহত্যা করে অনেক সময় আহ মানুষ জিন জাতি তাদেরকে নিয়ে আত্মহত্যা করিয়ে দেয়, এটা হচ্ছে একটি রোগ। সুতরাং ওই আত্মহত্যার পাত্রর মা আত্মহত্যা করেছে সেই জন্য সেখানে সম্বন্ধ করা যাবে না, এমনটা কখনো উচিত হবে না। পরবর্তী প্রশ্ন। নতুন কাপড় পরে কি নামাজ পড়া যাবে না ধুয়ে? দেখেন, নতুন কাপড় যে কোম্পানিতে তৈরি হয়েছে, যারা ওই কাপড়টি বানিয়েছে, তাদের সম্পর্কে আপনার কতটুকু বিশ্বাস যে ওই কাপড়ে তারা নাফাকি ডালে নাই বা সেই কাপড়ে নাফাকি ছিল না? তো এখানে হচ্ছে একটি সন্দেহ যে হয়তো নাফাক হতেও পারে আবার নাও হতে পারে। তো এই জন্য হাদিসের মধ্যে এসেছে সন্দেহ থেকে বেঁচে থাকো। হুম। তো সুতরাং সতর্কতামূলক নতুন কাপড় আপনি ধৌত করে তারপর নামাজ পড়বেন। তবে হ্যাঁ, ফিকহের বিধান হচ্ছে কোনো কাপড়ে অথবা কোনো জায়গায় স্পষ্টভাবে যদি আপনি নাপাকি দেখতে না পারেন, না পান, তাহলে সেটাকে আপনি অবশ্যই পাক বিবেচনা করবেন। এটা হচ্ছে ফিকহের মূলনীতি। যেখানে আপনি চোখ দ্বারা কিছু দেখতেছেন না, কিন্তু কিছু অনুধাবন করতেছেন না, সুতরাং ওই নতুন কাপড় সেটাকে নাপাক বিবেচনার কোনো সুযোগ নেই, অবশ্যই সেটা পাক, পবিত্র। হ্যাঁ, সতর্কতামূলক আপনি ওইটাকে পবিত্র করে ধৌত করে তিনবার পবিত্র, আহ তিনবার ধৌত, যেটাকে বলা হয় অদৃশ্যমান নাজাসতকে পাক করার পদ্ধতি, তিনবার ধৌত করে তারপর আপনি ওইটা দ্বারা নামাজ পড়বেন। পরবর্তী প্রশ্ন। যদি কারো বাবার বাড়ি শ্বশুর বাড়ি থাকে আর সে যদি স্বামীর সাথে আলাদা থাকে, সে সেখানে তাকে সেখান থেকে স্বামীর বাড়ি বা বাবার বাড়ি 48 মাইল হয়, আর শ্বশুর বাড়িতে এসে কোনো সময় 15 দিন, 1 মাস বা 10 দিন থাকে, তাহলে কি হিসাবে গণ্য হবে? বাবার বাড়ির ক্ষেত্রে কি হবে? বাবার বাড়ি 48 মাইল দূরে না হলে কি করণীয়? সে কি মুসাফির হবে নাকি মুকিম হিসেবে সালাত করবে সেখানে যদি 15 দিনের কম থাকে? আপনার ওই প্রশ্নটি সম্পূর্ণ স্পষ্ট। এই জন্য আমি প্রথমে বলছি যে স্পষ্ট করে প্রশ্ন করবেন।
দয়া করে আপনি ওই প্রশ্নটা এডিট করে দেন, এডিট করার অবশ্যই সুযোগ আছে। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, মাখলুকের ভয় কিভাবে দূর করব, সেটা জিন থেকে বা মানুষ থেকে হোক? যে এই বইয়ের জন্য তো আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দোয়াটি পড়বেন সকাল এবং বিকাল। এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটি সূরা মুআওয়াযাতাইন, সূরা নাস, সূরা ফালাক, সকাল 3 বার বিকাল 3 বার পড়বেন। এবং বিসমিল্লাহি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি সকাল 3 বার বিকাল 3 বার পড়বেন। অবশ্যই মানুষ বলেন আর জিন বলেন, কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। উস্তাদ, আপনার নাম্বার পেলে উপকৃত হতাম। আহ, আসলে আমাদের নাম্বার দেওয়ার কোনো নিয়ম নেই। তারপর বেশি বিশেষ যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের আইওএম এর অফিসে যোগাযোগ করে নিতে পারেন। দিলে শান্তি কিভাবে আসবে যখন মন মানসিকতা খুবই নাজুক থাকে, কোন পথ খুঁজে পাই না? দিলে শান্তির জন্য আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলতেছেন তোমার অন্তরে শান্তি আসবে যখন তোমার অন্তরে আল্লাহর জিকির আসবে। তো আপনি বেশি বেশি জিকির করবেন, আপনি বেশি বেশি জিকির করবেন, তাহলেই দেখবেন আপনার অন্তরে শান্তি চলে আসতেছে। আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার প্রতি আমার নাসিহা হচ্ছে, আপনি দিনদার লোকদের সাথে উঠা বসা করবেন। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের সাথে উঠা বসা করবেন। আর আপনি যদি নারী হন তাহলে দিনী কিতাব পড়বেন, মহিলা সাহাবীদের জীবন ইতিহাস, আল্লাহ রসুলের জীবন ইতিহাস, এগুলা পড়বেন। দেখবেন অবশ্যই দিলে শান্তি চলে আসবে। তাছাড়া হচ্ছে জিকির করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যদি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তে পারেন আর জিকির করতে পারেন, দেখবেন এই শান্তি, এই সুখ আপনি আর কোথাও খুঁজে পাবেন না, একমাত্র এখানেই এই সুখ। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন মহিলাকে সালাম দেওয়ার সময় যদি দেখা যায় ওখানে কোনো নন মাহরাম রয়েছে, তাহলে তো সালাম দেওয়া যাবে না। এবং সে মহিলা যদি আমাকে সালাম দেয় তাহলে সালামের উত্তর কি মনে মনে দিব যদি ওখানে নন মাহরাম উপস্থিত থাকে? আহ একজন মহিলাকে সালাম দেওয়ার সময় যদি দেখা যায় ওখানে কোনো নন মাহরাম রয়েছে, মানে আপনি একজন মেয়ে আরেকজন মেয়েকে আপনি সালাম দিতে চাচ্ছেন কিন্তু মধ্যখানে নন মাহরাম, তো আপনি এখানে সালাম দিবেন না। অথবা আপনি এমন ভাবে দিবেন যাতে ওই নন মাহরাম শুনতে না পায়। আহ, অথবা অন্যত্র গিয়ে সালাম দিবেন, অথবা আস্তে আস্তে ধীরে স্থিরে সালাম দিবেন। এবং ঠিক তেমনি ভাবে যদি নন মাহরামের সামনে কোনো মহিলা আপনাকে সালাম দেয়, তাহলে আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে নন মাহরাম শুনতে না পায়, শুধুমাত্র মহিলার কানে সালামের জবাব গিয়ে পৌঁছে। কেননা ওটা হচ্ছে এই, যদিও নারী নারী কণ্ঠস্বর, মহিলাদের কণ্ঠস্বর যদিও সতরের অন্তর্ভুক্ত না, কিন্তু ফিতনার আশঙ্কার দরুন ফুকাহে কেরাম ওটাকেও সতরের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এই জন্য বিনা প্রয়োজনে নন মাহরামের সামনে কথা বলা, নন মাহরাম আপনার আওয়াজ শুনবে এমনটা হওয়া, এটা কখনোই উচিত না বা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন। দেবরের সামনে পর্দা করা হয় কিন্তু কিছু কিছু প্রয়োজনে কথা বলা কি জায়েজ? জি অবশ্যই, প্রয়োজনে তো অবশ্যই কথা বলতে পারবেন, তবে ফালা তাখযা'না বিল কাউল, আপনি মিষ্টি ভাষায় কথা বলতে পারবেন না, কর্কশ ভাষায় কথা বলবেন। তার বেডশিট, তার কাপড় ধোয়া, এগুলো কি ঠিক? যেহেতু আমার সব করতে হয়, জি এগুলো আপনি করতে পারেন। তবে উত্তম হচ্ছে আহ, গায়রে মাহরামের পোশাক, আহ, জিনিসপত্র ব্যবহার না করা, বা
নড়াচড়া না করা, এটা হচ্ছে উত্তম। তবে আপনি করতেও পারেন এবং প্রয়োজনে কথাও বলতে পারবেন, তবে কর্কশ ভাষায় কথা বলবেন এবং সম্পূর্ণ পর্দার সাথেই তার সাথে কথা বলবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আমার আম্মা আব্বাকে কাফের দেশগুলোর ফিতনা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। উনারা আমার কথা শুনেন ঠিকই, তবে উনাদের উপর আমার কথার কোনো প্রভাব হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমার পরিবারের অন্য সব বোনেরা ইউরোপে উনাদের পরিবার নিয়ে থাকেন, এমনকি আমাদের পরিবারের আত্মীয় স্বজনের একটা বড় অংশ দেশের বাহিরে থাকেন। এখন আমার প্রশ্ন হলো, আমি আমার বিয়ের ব্যাপারে কি সম্পূর্ণরূপে সবর করব, মানে আম্মা আব্বা যা পছন্দ করেন তার জন্য অপেক্ষা করব, অবশ্যই সেটাও আল্লাহর হুকুমে হবে, নাকি দিনদার বোনদের কাছ থেকে দেশি দিনদার পাত্রের বাড়িটা কালেক্ট করে আম্মা আব্বাকে দিব? যদিও জিনিসটা আম্মা আব্বার জন্য কষ্টকর হবে, এই পদক্ষেপ নিলে ওনারা কষ্ট পাবেন, এটা আমি শিওর। যদি না আল্লাহ চান, তো ওনারা মনে করেন আমি দেশে বিয়ে করলে ওনারা সামাজিকভাবে হেয় হবেন। আচ্ছা, এখানে হচ্ছে যদি বাহিরের পাত্র হয় এবং সেই পাত্রটা দিনদার হয় এবং সেই পাত্র আপনাকে বলে যে তার ওখানের যে সে থাকবে বা থাকতেছে, তার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে দিনের খেদমত, দিনের প্রচার, হ্যাঁ, দিন ইসলামকে সেখানে লোকদের সামনে প্রচার করা, তার ইনকামের উল্লেখযোগ্য একটি অংশ বা তার দৈনন্দিন জীবনের একটি অংশ সে সে দিনের কাজে ব্যয় করবে, এমনটা যদি কোনো বিদেশি পাত্র আপনাকে বলে, তাহলে আপনি বিদেশি পাত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত যাদের দিনের বুঝ নেই, এমন পাত্র যারা ইউরোপে থাকেন বা আমেরিকাতে থাকেন, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অর্থই হচ্ছে নিজের দিনকে ফিতনার মধ্যে ফেলে দেয়া, নিজের দিনকে সংকটাপন্ন অবস্থায় ফেলে দেয়া। সুতরাং এক ক্ষেত্রে আপনি দিনী বোনদের কাছ থেকে দেশীয় পাত্রর বায়োডাটা কালেক্ট করে মা এবং বাবাকে দিতে পারেন। আর যদি মা এবং বাবা রাজি হন যে না, তারা বাহিরের পাত্র, কিন্তু দিনদার পাত্র অবশ্যই খুঁজবেন, অবশ্যই আছে, দিনদার পাত্র অবশ্যই রয়েছে, তাহলে অবশ্যই মা বাবার পরামর্শ অনুযায়ী সেখানেই আপনি আহ, বাহিরের পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আর আমি কোনোভাবেই কাফিরের দেশে যেতে ইচ্ছুক নই, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে এত সহজেই ফিতনার মধ্যে ঠেলে দিতে চাচ্ছি না। জি অবশ্যই ঠিক। এখন আমি কি করব, পুরোপুরি সবর আর আল্লাহর উপর তাওয়াক্কুল, নাকি নিজে থেকে পাত্রের ব্যাপারে পদক্ষেপ নিব, তাওয়াক্কুল সবর? দেখেন, আপনি প্রথমে মা বাবাকে বলেন যে বাহিরের পাত্রতে আপনি রাজি আছেন যদি সম্পূর্ণ দিনদার হয় এবং যার মিশন হয় যে দিনের প্রচার। যদি আপনার মা বাবা আত্মীয় স্বজন সেরকম পাত্র নিয়ে আসতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই আপনি নিজে দিনী বোনদের কাছ থেকে পাত্রের বায়োডাটা সংগ্রহ করে মা এবং বাবাকে দিবেন। যথাসময়ে যথা কাজটা করতে ভুলে যাওয়া থেকে কিভাবে মুক্ত হব? যখনই দেখবেন আপনি যথাসময়ে কাজটি করতে পারেননি, ইন্নালিল্লাহ বলবেন। যখনই দেখবেন কাজটি করতে পারেননি, ইন্নালিল্লাহ বলবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার ওই সমস্যা ধীরস্থিরে কেটে যাবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছি একটি গার্লস কলেজে। আমার বাড়ি থেকে আমার বিয়ের জন্য পাত্র দেখছে, তবে এ মুহূর্তে আমি বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। পরিবারকে একথা জানালে তারা বারবার আমাকে চাপ দিচ্ছে, আমি বিয়েতে সম্মতি দিচ্ছি না বলে মা বলছে আমি তাকে কষ্ট দিচ্ছি। এ অবস্থায় কি আমার গুনাহ হবে? আমার বিয়েতে সম্মতি না দেওয়ার কারণ হচ্ছে আমি দিনে ফেরার আগে হারাম খেতাম।
সেখান থেকে বের হওয়ার পর বিয়ের কথা ভাবতেই মনে ভয় হচ্ছে। পরিবার থেকে যেসব পাত্র দেখছে সেসব পাত্রের বিবরণ শুনে আমার মন সায় দিচ্ছে না। পাত্র খোঁজার ক্ষেত্রে তারা কেবল দুনিয়াবি জিনিসকে প্রাধান্য দিচ্ছে। অথচ আমার একটি মাত্র শর্ত হচ্ছে পাত্রকে অবশ্যই দিনদার হতে হবে। যে অবশ্যই। আমি যেহেতু আগে হারাম প্রেমে জড়িত ছিলাম, এখন আমি ওই অবস্থা থেকে ফিরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন এই অবস্থায় আমি যেমন দিনদার পাত্র চাচ্ছি, আমি নিজেকে তাদের যোগ্য মনে করছি না। যদি কোনো বিয়ের কথাবার্তা একটু আগায়, তখন পাত্রের সাথে যখন আমার সামনাসামনি কথা হবে, তখন কি আমি আমার পূর্বের হারাম প্রেমের কথা জানাবো? না, কখনোই জানাবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি, তার মেয়ে যে গুনাহে লিপ্ত ছিল, হারাম কাজে লিপ্ত ছিল, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলল যে আমিরুল মুমিনিন, আমি কি আমার মেয়ের অতীত, আমার আহ, মেয়ের হবু স্বামীকে, অর্থাৎ যার কাছে বিয়ে দিব, তাকে বলবো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি বলবে না। আনকিহু নিকাহাল আফিফা, একজন পুত পবিত্র, হ্যাঁ, নারীকে যেইভাবে বিয়ে দেয়া হয় তুমি সেভাবেই বিয়ে দেবে। যদি তুমি তোমার মেয়ের অতীতের গুনাহ তার হবু স্বামীর কাছে প্রকাশ করো, তাহলে লা আযরিবান্নাকা যারবান শাদীদা, আমি তোমাকে এমন প্রহার করব যে সমস্ত মদিনাবাসীর জন্য তুমি একটি উদাহরণ হয়ে থাকবে। এই জন্য এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেন, তাছাড়া আরো অনেক হাদিস রয়েছে, আমাদের আইফত পাতে সার্চ করলে পেয়ে যাবেন যে গুনাহকে প্রকাশ করা কি জায়েজ, এই এটা লিখে। তো এই জন্য অতীতের কোনো গুনাহ কারো কাছে প্রকাশ করা যাবে না। নিজের মা, নিজের বাবা, হবু স্বামী বা স্বামী, পাত্র পাত্রী, কেউ কারো কাছে প্রকাশ করবে না, এটা জায়েজ হবে না। আপনি যেইগুলা এখানে বলতেছেন যে আপনার অতীত অতীত ভালো ছিল না, সেই জন্য এখন ভয় পাচ্ছেন না, এটা উচিত না। আপনি অতীতকে ভুলে যান, আল্লাহর কাছে তওবা করেন। আপনি যদি ভুলে যান, আল্লাহ ভুলে যাবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আপনার পরিবারের লোকজন দুনিয়াবি জিনিসকে প্রাধান্য দিচ্ছে, তারা দিনকে প্রাধান্য দিচ্ছে না, তাহলে এক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন পরিবারকে। আপনি আপনার বন্ধু বান্ধব, বান্ধবীদের মাধ্যমে, অথবা অনলাইন ঘাটাঘাটি করে, অথবা আমাদের আইওএম ম্যাট্রিমনি আছে, সেখান থেকে আপনি দিনদার পাত্র, যার দিনও আছে এবং দুনিয়াও আছে, যার দিনও আছে এবং দুনিয়া আছে, এমন কোনো পাত্রকে চয়েস করে আপনার আশপাশের সেটার লোকেশন আপনার মা এবং বাবাকে দিতে পারেন। মা এবং বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছেন, সেটা আপনার জন্য সৌভাগ্য মনে করবেন। অনেক মা এবং বাবা তাদের মেয়েকে চাকরির পূর্ব পর্যন্ত, আহ, নিজের পায়ে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত যা যা বলে আজকালকের মা বাবারা, যে নিজের পায়ে এখনো দাঁড়াচ্ছে না। হ্যাঁ, তো আপনার মা এবং বাবা এখন আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এটা আপনার জন্য সুসংবাদ। সেই জন্য আপনি বিয়েতে রাজি হয়ে যাবেন। দিনদার পাত্র যদি তাদের কাছে না থাকে, তাহলে এক্ষেত্রে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন। এবং দিনদার পাত্র খোঁজা পর্যন্ত যদি দেরি হয়, তাহলে এক্ষেত্রে আপনার মাতা পিতার যে অবাধ্য হচ্ছেন এমনটা হবে না, বরং আপনার তো ইচ্ছা আছে বিয়ের, হ্যাঁ, আপনার দিনদার পাত্রর জন্য দেরি হচ্ছে, তাহলে কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ছেলে হলে আকিকা দুইটা দিতে হয়, এখন দুই দেশে কি দুইটা আকিকা দেয়া যাবে? দুইটা দিতে হয় এমন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আক্কা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আনিল হাসানি ওয়াল হুসাইনি, হাদিসে এসেছে আল্লাহ রসুলের দুইজন নাতি, দুইজন নাতি মানে ছেলে, ফাতেমার দুই ছেলে, দুই নাতির জন্য আকিকা দিলেন দুইটি বকরি দিয়ে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, ছেলে হোক বা মেয়ে হোক, একটি বকরি দিয়ে আকিকা করা যাবে। হ্যাঁ, মুস্তাহাব হচ্ছে ছেলের জন্য দুইটি আর মেয়ের জন্য একটি, এটা হচ্ছে মুস্তাহাব। আকিকা আপনি দুই দেশে দুটো দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সময়ের মিল থাকারও কোনো প্রয়োজন নেই। আপনি তিন দেশে তিনটিও দিতে পারেন। হ্যাঁ, উত্তম হবে এটাই যে আপনি যেখানে আছেন, যে জায়গাতে আছেন, সেখানে
আপনি আকিকা দিবেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে, এবং ফকির মিসকিন যারা আছে তাদেরকে নিয়ে সেখানেই আপনি একটা অনুষ্ঠান করবেন খানার। সেই অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিবেন, এবং নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াইবেন, এবং ফকির মিসকিন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়াবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মা নেই, নামাজে দাঁড়ালেই উনার কথা বেশি মনে পড়ে আর কান্না আসে। কেন এমন হয়? আর আমি চাই আমার মা স্বপ্নে আসুক, আমি একটু দেখি কিন্তু দেখি না, এর জন্য কোনো আমল আছে কি উস্তাদ? আপনি কেন আপনি কেন দেখতে যাইবেন? দেখা তো আপনার জন্য তত জরুরি না। হ্যাঁ, জরুরি হচ্ছে আপনি মায়ের জন্য দোয়া করবেন, ইসালে সোয়াব করবেন, অর্থাৎ কোনো কিছু পড়ে কোরআন তিলাওয়াত করে এর সওয়াব মাকে পৌঁছিয়ে দিবেন। নামাজ পড়ে, নফল নামাজ পড়ে এর সওয়াব মাকে পৌঁছিয়ে দিবেন। নফল রোজা রেখে এর সওয়াব মাকে পৌঁছিয়ে দিবেন। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, কিছুদিন আগে আমার খুব বমির ভাব হতো, অনেক ডক্টর দেখেছি কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। এরপর আমার আম্মু আমাকে একজন হুজুরের কাছে নিয়ে গেছেন। তিনি আমাকে একটা তাবিজ দিয়েছেন। আমার পাশে এক মহিলা, তার স্বামী তার কথা শুনে না, তাই তিনি তার স্বামীকে বশ করার জন্য চিনি নিয়ে এসেছেন এবং হুজুর সেখানে ফু দিয়ে দিয়েছেন। উস্তাদ, আমার প্রশ্ন হলো, স্বামীকে বশ করা কি জায়েজ আছে? ওনার তাবিজ নেওয়ার পর আল্লাহর রহমতে আমার বমি কিছুটা কমেছে। দেখেন, স্বামীকে বশ বশ কেন আপনি করবেন? আপনার কথাতে উঠাতে বসাতে এটা চাইবেন, এটা তো ঠিক না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন নেতা বানিয়ে গড়ের। সে নেতা থাকবে, সে গড়ের কর্তা হবে। তাকে আপনি বশ করে তাকে আপনার কথাতে উঠাবেন, কথাতে বসাবেন, এটা তো ঠিক না। এটা তো আল্লাহর যে নিয়ম, সেই নিয়মের উল্টা হয়ে যাবে। হ্যাঁ, যদি এমন হয় কারো স্বামী অবাধ্য, তাকে গালিগালাজ করে, প্রহার করে, তাকে খাবার দেয় না, সে তার অধিকার আদায়ের জন্য যদি সে স্বামীকে বশ করতে চায়, তাহলে সেটা নাজায়েজ হবে না। তারপরের প্রশ্ন হলো, উড়নার উপর পাখি পায়খানা করলে কি কাপড় অপবিত্র হবে? সেই কাপড় দিয়ে আর নামাজ হবে না কি? না, উড়নার উপর যদি পাখি পায়খানা করে, পাখির পিঠ নাপাক নয়, সেটা পাক, সেটা দিয়ে নামাজ হয়, সেটা পবিত্র। সুতরাং এখানে হ্যাঁ, কিছু পাখি আছে যেগুলা ছিঁড়ে ফেড়ে খায়, যেগুলা খাওয়া হারাম, সেগুলার বিষটা হচ্ছে নাপাক। আর যে সমস্ত পাখি খাওয়া জায়েজ, সেগুলার বিষটা নাপাক নয়। পরবর্তী প্রশ্ন। অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে উস্তাদ? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে পারবেন কিন্তু স্পর্শ করতে পারবেন না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার আম্মু জিন জাদুতে আক্রান্ত, পরিবারের সবাই রুকিয়ার ব্যাপারে সচেতন না। আমি একবার একজন রাকির কাছে নিয়ে গিয়ে সরাসরি রুকিয়া করিয়েছেন। সম্পূর্ণ সুস্থ না, বাসার সবাইকে অনেককে ডিস্টার্ব করে, কোনো কাজ করতে দেয় না। দীর্ঘ 6 মাসের বেশি সময় এই সমস্যা। আমাদের পরিবারের সবাই মানসিক পেরেশানিতে আছে। আমরা ডাক্তারের ট্রিটমেন্ট করাচ্ছি, আত্মীয় স্বজন প্রতিবেশীরা বিভিন্ন পরামর্শ দেয়। আব্বু দাওয়া একজন হুজুরের কাছে নিয়ে নিতে চায়, উনি নাকি ফু দিবেন। যতটুকু জানতে পেরেছি উনি রাখি না। আমার অনিচ্ছা সত্ত্বেও আমার কথা না শুনে আব্বু যদি কোনো কবিরাজ বা হুজুরের কাছে নেন, সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? না, কেন গুনাহ হবে? তাছাড়া যেহেতু উনি জিন জাদুতে আক্রান্ত, তো ফু দিতে পারেন, ফুতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো ফু দিয়েছেন, দিয়ে একজন রুগীকে ভালো করেছেন। হ্যাঁ, একজন রুগী যাকে সাপ অথবা বিচ্ছু দংশন করেছিল, আহ, এবং তাকে সাহাবায়ে কেরাম আহ, কয়েকটি বকরি অথবা একটি ফাল বকরি এর বিনিময়ে ফু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালো করেছেন
তারপর ওই বকরি নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলে আল্লাহ রসুল বললেন যে ওই বকরি থেকে কিছু থাকলে আমাকেও দাও। তো এই জন্য ফু দেয়া তো না জায়েজ কিছু না। সুতরাং আপনার বাবা যদি আপনার মাকে নিয়ে কোথাও যেতে চান ফু দেওয়ার জন্য, ফু দেওয়ানোর জন্য, সে- সেখানে যেতে পারেন। তাছাড়া যদি ওই কবিরাজ তাবিজ দেন, তাহলে কবিরাজকে জিজ্ঞাসা করতে হবে যে উনি কোরআন এবং সুন্নাহ থেকে দিচ্ছেন কিনা। যদি কোরআনের আয়াত এবং হাদিসের অংশ দ্বারা দেন তাহলে সেটাও না জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, ক্রিপ্টোকারেন্সি ইউজ করা কি হারাম নাকি হালাল? না, ওগুলা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যদি আপনাকে কেউ আপনার বিনিময়, পণ্যর বিনিময় অথবা হচ্ছে কাজের বিনিময় দিয়ে দেয়, তাহলে সেটা ভাঙ্গিয়ে আপনি আহ, টাকা নিতে পারবেন, কিন্তু ওইটার প্রচলন জায়েজ না। এই জন্য দারুল উলুম দেওবন্দ সহ বিভিন্ন দারুল ইফতা থেকে ওই ক্রিপ্টোকারেন্সিকে সমনিয়তের মুকাম, কায়েম মুকাম, অর্থাৎ ওইটাকে মুদ্রা হিসাবে মান্য করা যাবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার বাবুর বয়স 1 বছর, ওকে হাত দিয়ে খাবার খাওয়াই, ফলে হাতে খাবার লেগে থাকে। এই জন্য পানি খাওয়ানোর জন্য আহ মাম পট বাম হাতে ধরে খাওয়াই যাতে এঠু না লাগে। এতে কি সুন্নাহর খেলাফ হচ্ছে উস্তাদ? দেখেন, আপনি ডাইন হাতের সাহায্য নিবেন, বাম হাতে ধরে ডাইন হাতের সাহায্য নিবেন, যে কোনো ভাবে, সম্পূর্ণ ধরার প্রয়োজন নেই। যতটুকু সম্ভব ডান হাতের সাহায্য নিবেন, তাহলে সুন্নাহর খেলাফ হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। উস্তাদ, আমার বাইয়ার কাছ থেকে একজন টাকা ধার নিছে, ওই টাকার জন্য সে আমার বাইয়াকে একটা জমি দিছে। সে বলেছে সে যতদিন টাকা না দিতে পারবে বাইয়া ওই জমিতে ফসল ফলাইয়া যা টাকা পাবে সব আমার বাইয়ার। সে যদি যখন আবার টাকা ফেরত দিবে তখন আবার বাইয়া জমিটাকে দিয়ে দিবে। আর পাশাপাশি তার জমিতে সে এতদিন ফসল ফলাই খাইছে, এর জন্য 5 বা 10 হাজার টাকা দিয়ে দেই। আমার প্রশ্ন হচ্ছে যে এভাবে কি জমি নেওয়া জায়েজ আছে নাকি সুদ? না, এটা তো বন্ধক, এটা বন্ধক, এটা জায়েজ হবে না। ওইটা দিয়ে ওইভাবে যদি আপনার বাইয়া টাকা কাউকে দেন জমির বিনিময়ে, তাহলে সেখানে ফসল ফলাতে পারবেন না, আপনার বাইয়াও পারবেন না এবং উনিও পারবেন না, কেউ পারবেন না। এভাবে ফসল ফলিয়ে, এভাবে আহ, টাকা ধার দিয়ে কারো জমি নিয়ে আসা, সেটা বন্ধক পদ্ধতি। আর বন্ধক পদ্ধতিতে যিনি টাকা দিবেন উনার জন্য সেখানে ফসল ফলানো এবং তা বক্ষণ করা, আহার করা, সেটা জায়েজ হবে না। এবং যার জমি তার জন্যও জায়েজ হবে না, কারোর জন্য জায়েজ হবে না, এমনকি ভাড়া দিলেও জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জামাতে নামাজীর সামনের কাতারে কোন লোক যদি নামাজ ভঙ্গের কারণে যদি চলে যায়, তখন সামনের খালি জায়গা কে পূর্ণ করবে? পাশের লোকে নাকি পিছনের কাতারের কেউ? দেখেন, আহ সেখানে এভাবেই থাক, সেখানে পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। আহ, যদি পাশের লোক যদি পূর্ণ করতে পারেন তাহলে তো ভালো। আহ আর যদি পাশের লোক যদি পূর্ণ করতে না পারেন, তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে আহ, যে এই যে যিনি পাশের লোক পাশে সরবেন অথবা পিছনের লোক যদি সামনে যান, তাহলে উনারও নামাজ ভঙ্গ হবে না, উনিও যেতে পারবেন। এখানে কিন্তু নামাজ ভঙ্গ হবে না। এই যে হাঁটা চলার নামাজে যে উনি হাঁটতেছেন বা যাচ্ছেন, এর জন্য নামাজ ভঙ্গ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অমুসলিম দেশে ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করতে যাওয়ার বিধান কি? যেহেতু বাচ্চাদের তার বিয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে কি করা উচিত? দেখেন, আমরা অনেকবার বলেছি, অমুসলিম দেশে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ এটা নিরাপদ নয়। সুতরাং শুধুমাত্র একটি শর্তে, যে আপনি নিজে দিনের দায়ী হবেন, আপনার নিজের ইনকাম, নিজের সময়ের একটি অংশ
দিন প্রচারে ব্যয় করবেন এবং নিজে পরিপূর্ণ দিন মানবেন। যখনই দেখবেন আপনার দিনের উপর আঘাত আসতেছে, সাথে সাথে আপনি ব্যাক করবেন। এই শর্তে আপনি স্থায়ীভাবে হোক বা অস্থায়ীভাবে হোক যেতে পারবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরগি জবাইয়ের সময় যদি মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বা আল্লাহর নামে না করে, তাহলে তা খাওয়া জায়েজ হবে? জি, জায়েজ হবে। যেহেতু মুমিনের অন্তরে আল্লাহ রয়েছে, সেই জন্য জায়েজ হবে। উস্তাদ, বাচ্চা হওয়ার পর মরে গেলে ওই মরা বাচ্চার কি আকিকা দিতে হবে? না, দিতে হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকবীরে উলার ফজিলত 1000 উট সদকা করার সওয়াব কি দলিল দ্বারা প্রমাণিত, অথচ জুম্মার ফজিলতে প্রথমে আসা ব্যক্তির জন্য মাত্র একটি উট সদকার সওয়াবের কথা বলা হয়েছে? দেখেন, তাকবীরে উলার ফজিলত 1000 উট, এরকম কোনো হাদিস দেখি নাই। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, আমার প্রশ্নটা আমার স্বামীকে নিয়ে। আমি দিন অনেকটা প্র্যাকটিস করে চলতে চাই। আমি সব সময় আল্লাহ তাআলার ভয় করি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবন যাপন করতে চাই। কিন্তু আমার স্বামী এর বিপরীত। তিনি হাফেজ, কিন্তু উনার দিনের প্রতি অনেক গাফলতি। উনি প্র্যাকটিসিং মুসলিম হতে চান না। আমি সবসময় ওনাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু যতই বোঝানোর চেষ্টা করি উনি এতে খুব বিরক্ত হন এবং আমার উপর রাগ করেন। উনি আমাকে এটা বলেন, আমি যদি বোঝানোর চেষ্টা করি উনাকে, তাহলে উনি নামাজ পড়বেন না, নাউযুবিল্লাহ। আমি উনাকে বোঝানোর চেষ্টা করলে তিনি দিন প্র্যাকটিস করবেন না, কিন্তু আমার উনার জন্য অনেক চিন্তা হয়। উনি তো আমার অর্ধেক দিন। উনার ইসলামের প্রতি এভাবে গাফলতি আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে, কারণ উনার জন্য আমিও ঠিক মতো ইসলামের নিয়ম নীতি পালন করতে পারতেছি না। উনার গাফলতি আমার জন্য দিন পালন করার ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে। আমি এখন উনাকে কিভাবে আল্লাহর প্রতি স্মরণ করাবো, কিভাবে উনাকে বুঝাতে পারবো? আমি যখনই উনাকে বোঝানোর চেষ্টা করি তখনই সমস্যা হয়ে যায়। জি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েতে নিয়ে আসতে পারবেন না। আল্লাহ যাকে চান সেই হেদায়েতে আসবে। সেই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন এবং আল্লাহর কাছে চান। আর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনার স্বামীর সামনে তাকে মুখ দ্বারা কিছু না বলে আপনি বেশি বেশি আমল করেন। হ্যাঁ, আপনার স্বামীর সামনেই আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, ইশরাক পড়েন, কোরআন তেলাওয়াত করেন। তাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটাই একটা দাওয়াত। এভাবে আপনি নীরবে আমল করে যান, ইনশাআল্লাহ তার অন্তরে হেদায়েতের আলো অবশ্যই জাগ্রত হবে। উস্তাদ, আকিকা দেওয়ার সামর্থ্য না থাকলে কি করব? কিছু করার নেই। যখন সামর্থ্য হবে তখনও দিতে পারবেন, এতে সমস্যা নেই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হাঁটু খোলা রাখা ফুটবল খেলোয়াড়ের খেলা দর্শক হয়ে দেখলে গুনাহ হবে? জি, গুনাহ হবে। যিনি হাঁটু খোলা রাখতেছেন উনারও গুনাহ হবে, যিনি দেখতেছেন উনারও গুনাহ হবে। আমি রাতে বাহিরে গেলে স্বাধীন রাতে আর ঘুমাতে পারি না। সন্ধ্যায় বাহিরে গেলেও কি প্রবলেম হয়? এখন আমি কি করব? আমি রাতে বাহিরে গেলে সারাদিন স্বাধীন রাতে আর সারা রাত আর ঘুমাতে পারি না। তাহলে রাত্রে আপনি বাহিরে যাবেন না, আপনি অন্য কাউকে পাঠিয়ে দিবেন। আপনি যেই আহ, সমস্যার কথা বলতেছেন, এটা যাতে না আসে সেই ব্যবস্থা করবেন। সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা আমার স্বামীকে নিয়ে। আমি দিন অনেকটা আহ, জি, এই প্রশ্ন তো আমরা ইতিপূর্বে পড়ে ফেলছি। হুজুর, বিবাহিত মেয়ে কি মাকে জাকাত দিতে পারবে? না, মেয়ে তার মাকে কখনোই জাকাত দিতে পারবে না। মেয়ে তার মা এবং বাবাকে জাকাত দিতে পারবে না। ছেলে তার মা এবং বাবাকে জাকাত দিতে পারবে না। এবং কোনো বাবা তার ছেলে অথবা মেয়েকে জাকাত দিতে পারবে না। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না।
আমাদের সামনে যতগুলো প্রশ্ন ছিল সবগুলাই আমরা পড়ে ফেলছি। তো যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা দিতে পারেন। জি, আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। প্রশ্নটি হলো, হিন্দু ভাইদের কাছ থেকে মুসলমানি দেয়া হলে সেটা কি জায়েজ হবে? দেখেন, এখানে তো না জায়েজের কোনো কিছু নেই, জায়েজ হবে, এতে সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আশরাফুল মখলুকাত কি আরবি শব্দ? জি, অবশ্যই। আশরাফ হচ্ছে হচ্ছে সর্বোত্তম, আর মখলুকাত হচ্ছে অর্থ হচ্ছে সৃষ্টিজীব। অর্থাৎ আশরাফুল মখলুকাত হচ্ছে সৃষ্টিজীবের মধ্যে সর্বোত্তম। আহ পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ট্রেনের সুবর্ণ টিকিট কেটে এসি বগিতে সুবিধা নিয়ে যাওয়া যাবে কি, যদি পুরো ট্রেনই খালি থাকে বা কারো সিট দখল করে নয়? না। দেখেন, আহ, ট্রেনের সুবর্ণ টিকিট কেটে এসি বগিতে যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই টিটি বা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত আপনি এসি বগিতে গিয়ে বসতে পারবেন না, জায়েজ হবে না। লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিম ইল্লা বিতিবি নাফসিন মিন। হুম। হ্যাঁ, যদি আপনি অবশ্যই আহ, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অবশ্যই সেখানে যাবেন। আর যদি এমন হয় যে এসি বগি যেটা খালি এবং সেখানে কোনো বিধিনিষেধ নেই এবং তাদের মৌন সম্মতিও রয়েছে, খালি থাকলে সেখানে যাওয়া যাবে। যদি মৌন সম্মতি তাদের আপনি বুঝতে পারেন যে কর্তৃপক্ষের মৌন সম্মতি আছে, তাহলে অবশ্যই সেখানে যেতে পারবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, শ্বশুর শাশুড়িকে কি আম্মু আব্বু বলে ডাকা জায়েজ? জি, জায়েজ। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আবু বকর বলছেন, শ্বশুর বলেননি। ডাকতে পারবেন, সমস্যা নেই। এখানে আব্বু আর আম্মু হচ্ছে সম্মানার্থে, আপনজন বোঝাতেই আপনি ডাকতেছেন, না জায়েজ নয়। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্বামীকে আমি আল্লাহর ভয়ে সম্মান ও ভক্তি করি, কিন্তু আমার অনেক আত্মীয় আমার স্বামীর কিছু দোষের জন্য অনেক অপমানজনক কথা বলে। আমার স্বামীর অসম্মান আমি সহ্য করতে পারি না, আমার কি করা উচিত? এটা তো সবাই, এটা তো কেউই পারবে না যে সে তার স্বামীর অসম্মানকে সে সহ্য করতে পারবে না। আপনার ক্ষেত্রে আহ সবর করবেন, ধৈর্য ধরবেন। যদি কেউ আপনার স্বামীকে অসম্মান করে, যাতে আপনার স্বামীকে অসম্মান করা না হয় সেই জন্য আপনি স্বামীকে বুঝাবেন, যাতে করে স্বামী এমন কোনো কাজ না করেন যে কাজের জন্য ওনাকে অসম্মানী হতে হয়। তারপরে যদি অযথাকে অসম্মান করে ফেলে তাহলে সহ্য করবেন, ধৈর্য ধরবেন, এবং এর বিনিময়ে অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন। উস্তাদ, হ্যান্ড রাইজ করে আছে, অনুগ্রহ করে অ্যাকসেপ্ট করবেন। যে অবশ্যই। আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? না। দেখেন, ব্যাংকের যে সমস্ত সেক্টরে হচ্ছে সুদের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে, সুদের সাথে সরাসরি সম্পর্ক, সুদের সহযোগিতা হয়, তাকি উসমানী দামাত বারকাতুহু উনার উনার ফতোয়া অনুযায়ী ব্যাংকের সর্বক্ষেত্রে চাকরি হারাম নয়, বরং ব্যাংকের ওই সমস্ত ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্টে সুদের কাজ করতে হয়, চাই অধিকাংশ কাজ সুদের হোক অথবা আংশিক হোক, এগুলিতে কাজ করা যাবে না, বাদ বাকি অন্যান্য সেক্টরে জায়েজ হবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সেটা, এবং হ্যাঁ, ব্যাংক সম্পর্কে আবার বলি যে সেটা ইসলামী ব্যাংক হোক বা সুদী ব্যাংক হোক, আমাদের জানা মতে প্রচলিত পুঁজিবাদী সমস্ত সমস্ত ব্যাংক, সেটা চাই ইসলামী হোক বা না হোক, অবশ্যই তাতে সুদ রয়েছে। সুতরাং যেই সমস্ত ডিপার্টমেন্টে
সুদের সাথে সম্পর্কিত রয়েছে যে সমস্ত ডিপার্টমেন্টে সুদি লেনদেন করতে হয় বা সুদি কাজে সহযোগিতা করতে হয়, সেখানে চাকরি জায়েজ হবে না। তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে ওই ব্যাংকের চাকরি জায়েজ হবে। অমুসলিমদের জন্য হেদায়েতের দোয়া ছাড়া অন্য কোনো দোয়া কি করা যায় না? না, অন্য কোনো দোয়া আপনি করতে পারবেন না। যেমন তার বাচ্চার সুস্থতা, হ্যাঁ আপনি বাচ্চার সুস্থতা এই জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ তার বাচ্চাকে সুস্থতা দান করেন, আর যাতে ওই বাচ্চা সুস্থ হয়ে সে হেদায়েতে চলে আসে, এভাবে আপনি দোয়া করতে পারবেন, বা ওই নিয়তে আপনি দোয়া করতে পারবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে টানা 4 বছর আমার এক দুঃসম্পর্কের মামা আমার পড়াশোনার, খাদ্য, পোশাক, A to Z সম্পূর্ণ খরচ দিয়েছেন। আমি আমার পরিবারকে বললেও আমার পরিবার আমাকে কোনো খরচ দেন নাই। তাই আমি বাধ্য হয়ে ওনার খরচে চলছি, কিন্তু যখন আমি বুঝতে পারছি এটা আমার জন্য ঠিক হচ্ছে না, তখন থেকে আমি আর কোনো টাকা পয়সা নেই না ওনার কাছ থেকে। আমি ওনার কাছে বারবার ক্ষমাও চেয়েছি। এখন কি আমার ওনাকে সব টাকা ফিরিয়ে দিতে হবে? বা আমার পরিবার যদি একটু বলতেন উস্তাদ। এবং এখন স্টুডেন্ট, পরবর্তীতে আমার এই টাকা ফেরত দেবে। দেখেন আপনার মামা আপনাকে এই টাকা কিভাবে দিচ্ছেন সেটা হচ্ছে বিষয়। যদি আপনার মামা আপনাকে ওইটা দিয়ে দেন, আপনাকে সহযোগিতা করেছেন, তাহলে তো ওটা আপনাকে দিয়ে দিচ্ছেন, এটা দিতে হবে না। আর যদি উনি আপনাকে ধার দিয়ে থাকেন, ঋণ দিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই সেই টাকা ওনাকে ফেরত দিতে হবে। এখন যদি আপনার কাছে কোনো জব না থাকে, টাকা না থাকে, তাহলে যখন টাকা আসবে তখন আপনি দিবেন। আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন ছিল সবগুলাই শেষ। আর এই মুহূর্তে আর প্রশ্ন নিব না। 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি এখন, একজন বাই হ্যান্ড রাইজ করছিলেন, ওনাকে কথা বলতে সুযোগ দিব ইনশাল্লাহ। জি, স্যামসাং এস এম, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি যে বরকাতুহু। উস্তাজ, ওই যে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফয়জুল কালামে দেখলাম ওইখানে লেখা আছে যদি কোনো কাজ সলফে সালেহিনের যুগে যদি না থাকে বা সাহাবায়ে কেরামের যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে যদি না থাকে, আর এইরকম যদি কোনো একটা জিনিস, কোনো একটা দেখতে ইবাদতের মতো, যদিও ইবাদত মনে করে না করা হয়, তাহলে ওইটা বেদাত হবে। যেমন আবার তিনি বলেন, আবার উদাহরণ, বলেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফয়জুল কালামের মধ্যে লেখা দেখছিলাম, হ্যাঁ, যদি সালফে সালাহিনের যুগে কোনো হ্যাঁ। একটি আমল যেটা প্রমাণিত না, বর্তমানে হঠাৎ এটা ইবাদত হিসাবে করা হয় না, এমনিতেই করা হয় হুম, সোয়াবের উদ্দেশ্য ছাড়া, তাহলে এইটাও বেদাত হবে। তো উনি উদাহরণস্বরূপ দিয়েছিলেন এই যে ওয়াজ মাহফিলের মধ্যখানে দোয়া, এইরকম কিছু উদাহরণ দিয়েছিলেন। এখন আমার সামনে বই নাই, এই জন্য একটা বলতে পারতেছি না। আর আরেকটা বিষয় হইলো যে আমাদের সমাজে বা আমরা প্রচলিত যে ওয়াজ মাহফিলে দেখা যায়, আহ, আহ, ওয়াজ মাহফিলের পর যে দোয়া করা হয়, তো হুম। উলামায়ে কেরাম বলেন এটাকে সোয়াবের উদ্দেশ্য মনে না করে এমনিতে দোয়া করতে পারবেন, মুবাহ। তো আমার প্রশ্ন হলো, আমরা যদি এটাকে মুবাহ হিসাবে বলতে পারি, তাহলে যারা বিশেষ করে আমাদের সিলেটের যে ফুলতলি মাস্টাকের অনেক বাইরা আছেন আমি দেখছি, তো ওনারা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন নাম শুনেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর ওনারা ওই হাতের মধ্যে চুমু খেয়ে এটাকে এই চুকের মধ্যে লাগান। হুম। এটাকেও যদি কেউ ইবাদত হিসাবে না মনে না করে এমনিতেই মুহব্বতে করে, তখন কি সেটা বেদাত হবে না? অর্থাৎ অনেকগুলো দেখা যায় যে দেখতে ইবাদতের মতো, কিন্তু ইবাদত হিসাবে করা হচ্ছে না। যেমন কোরআন শরীফের খতম, বা মৃত্যু ব্যক্তির যেদিন মৃত্যুবরণ করেন, ওই দিন ওনাকে, ওনার জন্য ইসালে সোয়াবের জন্য কিছু হাফিজ সাহেবদের এনে বাড়িতে এই যে খতমের ব্যবস্থা করেন। তো এইগুলা কি কোন মূলনীতির আলোকে বা এর সপক্ষে যদি কোনো হাদিস থাকে, এটা বললে একটু কনফিউশনটা দূর হয়ে যেত আর কি। জি, বুঝতে পারছি। আপনি আপনি বলছেন যে যারা এবাদত মনে না করে যারা করতেছেন, মানে এবাদত জি, ভাবতেছেন না, তারপরে ওই জিনিসটা করতেছেন, জি, এখন এইটা কি বিদাত হবে? এই তো। জি, 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 হ্যাঁ। তো ওটা
ওরা কি নিয়মিতই করতেছেন? এটা তো আমার, আমি তো ছোটবেলা থেকেই দেখতেছি না, নিয়মিতই ওরা কি, হচ্ছে। যিনি করতেছেন উনি নিয়মিতই করতেছেন? যে নিয়মিতই করতেছেন তাহলে বা তো ওটা হঠাৎ। ওটা ওটা মুবাহ কিভাবে হবে? ওটা তো মুবাহ হবে না। মুবাহ তো হচ্ছে যেটা মাঝে মধ্যে করা, একজন করতেছে তারপর পরিত্যাগ করতেছে, ওটা তো মুবাহ না, ওটা তো উনি জরুরি ভাবতেছে। অন্ততপক্ষে উনি মুস্তাহাব ভাবতেছে। ও, তাহলে অন্ততপক্ষে তো উনি মুস্তাহাব ভাবতেছে, নতুবা তো দৈনিক করার কথা না। একদিন যদি করে ফেলেন তাহলে তো সমস্যা নেই। আর দ্বিতীয় দিন যদিও, কেন করবেন, তৃতীয় দিন কেন করবেন? অবশ্যই উনি মুস্তাহাব ভাবতেছেন, সেই জন্য করতেছেন। আর যদিও উস্তাদ ওই যে আহ, মাথা থেকে চলে গেছে আসলে। আচ্ছা, এটা যে আমার উস্তাদ আমার প্রশ্ন প্রতিদিন। কি ক্লিয়ার হয়েছে আপনার কাছে? জি, প্রশ্ন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ। যদি উনি প্রথম দিন করলেন, দ্বিতীয় দিন কেন করলেন? অবশ্যই দ্বিতীয় দিন। উনি ভাবতেছেন এটা উত্তম বা ভালো, ভালো জিনিস। জি। তো ভালো জিনিস ভাবতেছেন, তো ভালো মনে করা যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না, সেটাকে উত্তম মনে করা, ভালো মনে করা, এটা তো বিদআত, যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না। আর এখানে তো উস্তাদ আরেকটা কথা বলছিলেন যে নিয়মিত যদি না করে হঠাৎ মাঝে মধ্যে করেন তাহলে এটা মুবাহ হবে। নিয়মিত, হ্যাঁ তো বললাম একদিন যদি করে জি। ফেলেন তাহলে তো এখানে বেদাত হবে না। ওই। কিন্তু একদিন আজকে করছেন, আগামীকালকে করতেছেন, তারপরের দিন করতেছেন, জি। এগুলো কেন কেন করতেছেন এটা? এটা তো আমাদের মসজিদে তালিমের না পরিমাণ না, উনি সাহেবও। কেন করতেছেন, তো এই জন্যই করতেছেন, এটা উত্তম। এটা তো ওনার, আমি হ্যাঁ, ওনার মনের মুয়াজাবাত, কথা। ওটা কোনো কাজ ধারাবাহিক ভাবে কাজ করা যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না, জি। সেটাকে ধারাবাহিক ভাবে 2-3 দিন করা, এটাই তো প্রমাণ করে যে ওটা উনি উত্তম ভাবতেছেন, বা ওটা ইবাদতের জায়গায় উনি নিয়ে আসতে চাচ্ছেন। তাহলে উস্তাদ ওই যে ইস্তেমার পর তো প্রতি বছরই দোয়া হবে হুম। এটা। ওটা তো জরুরি না। হ্যাঁ, ওটা জরুরি না। এই যে বিষয়টা, ওটা হচ্ছে আপনি করতেও পারেন, আবার আসতেও পারেন, আপনি শরীক হতেও পারেন, নাও হতে পারেন, বা তাদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে এটা জরুরি না, আমরা করতেছি, এটা জরুরি না। এখন যিনি এই আজানের পর হচ্ছে হাতে চুমু খাচ্ছে, ওকে আপনি জিজ্ঞাসা করেন এটাকে জরুরি জি। হিসেবে করতেছেন, এটাকে উত্তম বলতেছেন, না করাও যাবে নাও করা যাবে? যদি উনি বলেন যে করাও যাবে নাও করা যাবে, তাহলে সমস্যা নেই, করেন, এখানে বেদাত হবে না। ও আচ্ছা, জি, জাজাকাল্লাহ। জাযাকাল্লাহ। জি, আরেকজন ভাই হ্যান্ড রাইজ করছিলেন, আপনি কিছু বলবেন? সম্ভবত উনি এখন নেই, চলে গেছেন। যাই হোক, আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন ছিল সবগুলাই শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের এই যে ফিক নিয়ে যে ক্লাসটা হয়ে থাকে, আমি ওদম এই ক্লাসে থাকার চেষ্টা করি। আমাদের এই ক্লাসটা প্রতি ইংরেজি মাসের 15 তারিখ, এবং ওই ইংরেজি মাসের 30 তারিখ, যদি কোনো মাস 29-এ হয় তাহলে 29 তারিখ, 28-এ হলে 28 তারিখ অনুষ্ঠিত হয়ে থাকে ইনশাল্লাহ। তো আমাদের আম, আগামী ক্লাসটা 30 জানুয়ারি হবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আহ মহান রব্বুল আলমিনের শুক্রিয়া যে আমরা আসতে পেরেছি ইনশাল্লাহ। 30 তারিখের ক্লাসে আপনারা উপস্থিত হবেন, নিজেও উপস্থিত হবেন, এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের এই ক্লাসকে, এই দার্সকে আমাদের সবার জন্য উপকারী বানিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।